আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি মধ্যাহ্নের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি মিস্টার সুজানা। বিএনপির মনোনীত রাষ্ট্রপতির নাম চূড়ান্ত করতেই দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করবেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে দুপুর 12:30টায় এই বৈঠক হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, দল থেকে দুটি মনোনয়ন তোলা হলেও নির্বাচন কমিশন কর্মকর্তার কাছে একটি নাম জমা দেওয়া হবে। বৈঠকে মন্ত্রিপরিষদ ও দলীয় পদেও কিছু রদবদল করা হতে পারে। একটা বৈঠক ডাকবেন, ইলেকশন কমিশন ডাকবেন, সেটা পিএম এর সাথে বা এইচপিএম এর সাথে বৈঠকে আজকে সিদ্ধান্ত হবে কাকে নমিনেশন দেওয়া হবে এবং কারা কারা মনোনয়নপত্র স্বাক্ষর করবেন ইত্যাদি সব। দুইটাই কিনেছি, এই কারণে যদি কোনো ভুলভ্রান্তি হয় আমরা একটাই জমা দেবো হয়তো। দর্শক, সচিবালয়ে আছেন সহকর্মী শামীম চৌধুরী, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শামীম, বিএনপির শীর্ষ নেতাদের বৈঠকের বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানান এবং কে পেতে পারেন রাষ্ট্রপতি পদের দলীয় মনোনয়ন, এবং আরও জানতে চাচ্ছি যে বৈঠকে মন্ত্রিপরিষদ ও দলীয় পদের রদ বদলের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা। সুজানা, আর ঘণ্টাখানেক পর সকল জল্পনার অবসান হবে। এই ঘণ্টাখানেক পরই আমরা জানতে পারবো বিএনপি থেকে কে হচ্ছেন রাষ্ট্রপতির জন্য মনোনীত প্রার্থী এবং নির্বাচন কমিশন কার্যালয়ে কার নামটি জমা দেওয়া হবে। এই বিষয়টা আমরা ঘণ্টাখানেক পরে জানতে পারবো। সুজানা, কিছুক্ষণ আগেই অর্থাৎ সকালে বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউএস বাংলাদেশ ব্যবসায়ী প্রতিনিধি দলের একটি কমিউনিটি। তারা এখানে আসছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তারা বৈঠক শেষ করেছেন। বৈঠক শেষ করে তারা বের হয়েছেন। আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার জন্য। আপনি দেখছেন যে তারা বের হয়ে যাচ্ছে, একে একে করে এখান থেকে বের হয়ে যাচ্ছে। এই বৈঠকে ছিলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান সাবেক রাষ্ট্রদূত পিটার হাস, আমরা নিশা দেশাইকেও দেখেছি। এই বৈঠকে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে বিনিয়োগের বিষয়টা নিয়ে, বাংলাদেশে ব্যবসায়ীরা যাতে বিনিয়োগ করে এই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছিল। এছাড়াও বাংলাদেশের জ্বালানি খাত সহ আইটি সেক্টর সহ বিভিন্ন খাতে যাতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আমরা দেখছি যে বৈঠক শেষ হয়েছে, বৈঠক শেষে এক এক করে বের হয়ে আসছেন ইউএস বাংলাদেশ বিজনেস প্রতিনিধি দলের সদস্যরা এবং এক এক করে তারা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন। আমরা জানতে পেরেছি যে এই বৈঠকে কি হয়েছে এবং বৈঠকে কি ধরনের আলোচনা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে এখানে প্রেস উইং থেকে কথা আমাদেরকে সব তথ্য জানানো হবে। এখানে কথা বলতে পারেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন। যদি তিনি কথা বলেন আমরা সরাসরি তার সেখানে বক্তব্যে ঢুকে আপনাদেরকে শোনাবো। যে জিনিসটা বলছিলাম যে আমরা আসলে জানতে পেরেছি যে 12:30টার দিকে রাষ্ট্রপতি বিএনপি থেকে যিনি প্রার্থী হবেন চূড়ান্ত এটার নির্বাচন করা হবে। জানতে চেয়েছেন কার নামটি বেশি শোনা যাচ্ছে। আমরা বেশ কিছুদিন যাবতই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামটা চর্চিত হচ্ছে। তিনি হতে পারেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি, 23তম রাষ্ট্রপতি। যদি তিনি সংসদে যে ভোট হবে সেই ভোটের মাধ্যমে যদি তিনি নির্বাচিত হন, পাশাপাশি বিএনপি থেকে যদি তাকে আজকে মনোনয়ন দেওয়া হয় অর্থাৎ চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়, সেক্ষেত্রেও বলা যেতে পারে যে বিএনপির মহাসচিব তিনি হবেন বিএনপি মনোনীত রাষ্ট্রপতি। এর পাশাপাশি আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন, আজকে এখানে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দরা এখানে এসেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। এখানে যেহেতু বিএনপির 180 দিন সরকারের শেষ হয়ে যাচ্ছে সামনে, সেক্ষেত্রে মন্ত্রী পরিষদে একটা রদবদল হতে পারে। সেই রদবদলের বিষয়ে কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হতে পারে। এর পাশাপাশি যদি বিএনপি থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে
রাষ্ট্রপতি হিসেবে দল থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়, তাহলে দল থেকে মূলত কে পরবর্তী মহাসচিব হবে সেই বিষয়টি সম্পর্কেও আলোচনা হতে পারে এখানে। আমরা ইউএস বাংলা বিজনেস কমিউনিটির সঙ্গে যে আলোচনা হয়েছে সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। আমরা সরাসরি তার সেই বক্তব্যে আমরা চলে যাব। কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং তারা কি বিষয়ে আলোচনা করেছেন, ব্যবসা বাণিজ্য এবং বাংলাদেশের বিনিয়োগের বিষয়ে কি আলোচনা হয়েছে, এই বিষয়টা নিয়েই তারা মূলত কথা বলবেন এবং আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের বক্তব্যে। জায়গাটা একটু বড় করেন জায়গাটা। আমি স্ট্যান্ড দিয়েছি, একটু ফাঁকা করেন, একটু রবিন একটু ফাঁকা করেন। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র থেকে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটা ডেলিগেশন বাংলাদেশে এসেছে। অ্যাম্বাসেডর অতুল কশ্যপের নেতৃত্বে এই ডেলিগেশনে যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় 50 জন সিনিয়র এক্সিকিউটিভ বা শীর্ষ কর্মকর্তা এসেছেন। তারা ধারাবাহিকভাবে গত 3 দিনে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের সাথে মিটিং করেছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এবং আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের একটি অংশের সাথে অ্যাম্বাসেডর অতুল কশ্যপের নেতৃত্বে 50 জনের যে ডেলিগেশন যুক্তরাষ্ট্র থেকে এসে ওনারা মিটিং করেছেন। এখানে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানো যায়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা যায়, অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্থিতিশীল এবং আরও দীর্ঘায়িত করা যায়, কীভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কীভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমি অ্যাম্বাসেডর কাশ্যপকে রিকোয়েস্ট করবো এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। ধন্যবাদ। Well, thank you very much, Honorable Advisor. Look, friends, it has been a real privilege and pleasure to be received here in Bangladesh with such warmth and courtesy by the Honorable Prime Minister and by the members of his government. We have had a wonderful set of meetings. There have been 50 of us, business executives, who have flown in from all over the world representing the front line of American companies, 25 of the top American companies. American companies are very privileged to be the top investors from a foreign country in Bangladesh. We bring the top level of managerial and ethical and technological capability. It pleases us no end to have had a wonderful set of meetings with the government of Bangladesh. We have heard the Prime Minister very clearly about his vision for the future of this great country, leveraging the amazing human capital and potential of your great people. We believe in the vision of the Honorable Prime Minister of Bangladesh being a $1 trillion economy by 2034. We believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology and know-how to advance the prosperity and happiness of the Bangladeshi people. This is a great country. We have American companies who have been here for decades, partnering with the people of Bangladesh, helping ensure prosperity, job creation, tax revenue, and we will continue. ধন্যবাদ। এদিকে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। এরই মধ্যে নির্বাচন ভবনে হাজির হয়েছেন জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট প্রার্থী অলি আহমদ। তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করবেন। দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। একাধিক প্রার্থী থাকায় 35 বছর পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হতে যাচ্ছে। 1991 সালের পর থেকে 2023 সাল পর্যন্ত সব নির্বাচনে রাষ্ট্রপতি পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে কমিশন ভবনের সার্বিক চিত্র আমাদেরকে বিস্তারিত জানাবেন।
জি ধন্যবাদ। একটু আগেই জামাত এবং এনসিপি নেতৃত্বের যে 11 দলীয় জোট রয়েছে সেই জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য অলি আহমেদ বীর বিক্রম তার মনোনয়নটি জমা দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের কাছে এটি জমা দেওয়া হয়েছে এবং আমরা একটু আগে দেখেছি যে আসলে যে রাষ্ট্রপতি পদের যে প্রার্থী রয়েছেন অলি আহমেদ তিনি আসেননি। তার পক্ষ থেকে জামাত নেতা হামিদুর রহমান আজাদ এবং এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এটি জমা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে এবং এই মুহূর্তে তারা প্রধান নির্বাচন কমিশনারের যে সভাকক্ষ রয়েছেন সেখানে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করছেন। বৈঠক শেষে একটু পরেই তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। আমরা জানতে পেরেছি যে বেলা 1টার দিকে বিএনপির পক্ষ থেকে যে মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে তারা 1টা থেকে 1:30টার মধ্যে নির্বাচন কমিশনে আসবেন এবং বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে যিনি প্রার্থী হবেন তার মনোনয়নটি জমা দেওয়া হবে। এর আগে বিএনপি কিন্তু 2টি মনোনয়নপত্র নিয়ে গিয়েছিলেন, যদি একটি ভুল ত্রুটি হয় সে কারণে তারা 2টি মনোনয়ন নিয়েছেন কিন্তু তারা জমা দেবেন একটি। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা বিএনপি থেকে কাকে মনোনয়ন দেয়া হচ্ছে, কে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বা রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে দুপুর 1:30টার দিকে তারা আসবেন বলে আমরা জানতে পেরেছি। নির্বাচন কমিশন তার কিন্তু সমস্ত প্রস্তুতি শেষ করেছে, ইতিমধ্যে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু করেছে। কোনো ব্যক্তি বা অন্য কোনো দল থেকে আর কোনো প্রার্থীকে এখন পর্যন্ত আমরা দেখিনি যে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন দিতে এবং আজকে এই মনোনয়ন জমা নেওয়া হবে বিকাল 4টা পর্যন্ত। বিকাল 4টা পর্যন্ত মনোনয়ন জমা নেওয়ার পরে নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে যে মোট কয়জন প্রার্থী মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। এরপরে আজকের আনুষ্ঠানিকতা শেষে নির্বাচন কমিশন 18 তারিখ পর্যন্ত কিন্তু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রয়েছে। কেউ যদি মনোনয়ন প্রত্যাহার করে তাহলে একজন প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতা রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, আর যদি কোনো প্রার্থী প্রত্যাহার না করে মনোনয়ন তাহলে দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। আপনারা জানেন যে 20 আগস্ট সংসদ ভবনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। মাননীয় সংসদ সদস্য যারা রয়েছেন তারা ভোট দিবেন এবং ওই দিনই ফলাফল গণনা করবে নির্বাচন কমিশন সবার সামনে। ফলাফল গণনা শেষে ওই দিনে রাষ্ট্রপতির নাম ঘোষণা করা হবে এবং নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হবে। এই ছিল রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর। আতিকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 24-এর গণ-অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে করা মামলায় আসামি পক্ষের যুক্তি উপস্থাপন চলছে। অভিযোগের বিরুদ্ধে যুক্তি তুলে ধরছেন আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ইশরাত জাহান অনি। এর আগে 6 দিনে শেষ হয় রাষ্ট্রপক্ষের যুক্তি। 29 জন সাক্ষী, 14টি কল রেকর্ড ও তথ্য উপাত্তে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে দাবি করে আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছেন চিফ প্রসিকিউটর। এদিকে ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন গুমের ভুক্তভোগী একজন চিকিৎসক। সকালে এসব মামলায় গ্রেপ্তার মোট 10 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জানাবো খেলার খবর। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা 198 রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। ডারউইনে শুরুতেই ওজি ব্যাটারদের চেপে ধরে টাইগাররা। 12 ও 14তম ওভারে জ্যাক ওয়েদারল্ড ও ট্রাভিস হেডকে ফেরান হাসান মাহমুদ। 17তম ওভারে স্মিথের ক্যাচ তালুবন্দি করতে পারেননি তানজিদ তামিম। তারপরে ইবাদত হোসেনের বলে শান্তকে ক্যাচ দিয়ে মাত্র 1 রানে বিদায় নেন মারনুস লাবুশেন। 22তম ওভারের শেষ বলে তাসকিন ক্যামেরন গ্রিনকে ফেরালে 74 রানে 4 উইকেট নিয়ে লাঞ্চের বিরতিতে বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন স্মিথ ও ক্যারি জুটি। 19 রানে ক্যারি সাজঘরে ফিরলে স্মিথের রানে 71 ভর করে সবকটি উইকেট হারিয়ে 198 রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। টাইগারদের হয়ে সর্বোচ্চ 6 উইকেট নেন হাসান মাহমুদ। It's again and taken this time. The captain holds on to it. মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।